ধুতে নাক দিয়ে বেরিয়ে যায়। বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে কাটিং করব। কতগুলো কেটেছি আর কি, 3টে রোলের জন্য হয়ে যাবে। ভালো করে ম্যারিনেট করে নেব। চলো এবার এক এক করে সবাই নিয়ে নিই। নাও তুমি এটা, নাও নাও, দাও তো, পড়েও গেল। তোমরা সবাই কেমন আছো? তো কিছুদিন আগে আমি কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে কোন কোন রেসিপি তোমরা দেখতে চাও, তো তোমরা কয়েকজন ভোট দিয়েছিলে এগ চিকেন রোলে। তো আজকে আমি এগ চিকেন রোলের রেসিপি নিয়েই চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করি। এটা কিসের জন্য করছিস রে? ওই এগ চিকেন রোল করব, সেই জন্য। আমি এরকম সেম ভাবে এই যে মাংসগুলো দেখছো এগুলো এইভাবেই কেটে নেব। আগে প্রথমে এই লম্বা লম্বা করে যেভাবে কাটলাম সেম ভাবে এটাও কাটবো আর কি। এর এটা ভালো করে ধুয়ে নিতে হবে। রান্নাঘরে আমাদের জায়গা হয়নি, মা ওদিকে রান্না করছে। জলগুলো ভালো করে ছেঁকে নিই এটার মধ্যে আগে। এখানে ম্যারিনেশন হবে এখন থেকে? হ্যাঁ, আগে জলটা ছেঁকে নিয়ে ম্যারিনেটটা করব। মানে জল ছাকার জন্য এবার সাথে নিয়েছি। এবার দইটা ছাঁকনিতে দিয়ে দিচ্ছি। এইটার ততক্ষণ এটা জলটা ঝরতে থাকুক। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, আর এখানে দেব গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি গরম মশলা গুঁড়ো, বিট নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি। ছোট মুড়ি খাবি? ও বাবা, ছোট স্নান হয়ে গেছে? স্নান হয়ে গেছে বিটু? ও বাবা। এবার রসুনগুলো আমি ঘষে দিচ্ছি। মুখে বললে ভালো লাগবে রসুন। সেই জন্যই দিলাম। চলে এসছে। এবার আমি এর মধ্যে সোয়া সসও দিয়ে দিলাম। দেখ কত জল বেরিয়েছে। এবার আমি এটা দিয়ে দেবো, তাহলে একটা ক্রিমি টেক্সচার হবে, বুঝলি? যদি জলটা আমি ছেঁকে না দিতাম তাহলে একটু জল জল থাকতো। ভালো করে ম্যারিনেট করে নেব। তো চিকেনটা 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম, এবার আমি ফ্রাই করে নেব। প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই চিকেনটা যখন ফ্রাই করবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, কারণ হাই ফ্লেম করলে এটা বেশি কুক হয়ে যেতে পারে আর শক্ত শক্ত হয়ে যাবে চিকেনগুলো, তাই মিডিয়াম ফ্লেমে করবে। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি, কালারটা না আসলে দেখবে ভালো লাগবে না। একটু ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। তো দেখছি চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে যাচ্ছে, তো আমি আর জল দিয়ে এটাকে সিদ্ধ বা কিছুই করবো না, একেবারে এটা এই জলেই হয়ে যাবে। আজকে তো আমি বানাচ্ছি এগ চিকেন রোল। তো এরপরে তোমরা কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো ট্রাই করার। এটা একটু গ্রেভি মতো হলেই হয়ে এসেছে প্রায়, নাহলে আবার সেকেন্ড বার যেহেতু গরম করবে তো তখন আরো লেগে যাবে। আমি এটা নামিয়ে ফেলবো। এবার আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। হ্যাঁ, তোদের একটু দিই, হবে তো দুটোতে? হ্যাঁ, টেস্টটা কর চিকেনটা। সিদ্ধ হয়েছে গো? সিদ্ধ গলে গেছে, চিকেনটা খুব সফট। ওই ম্যারিনেট করে রেখেছিলাম না, মশলা ঢুকেছে, মশলা পুরো ঢুকে গেছে। মানে থ্যাংক ইউ। আগেও খেয়েছে, একবার খেয়েছে আর একবার ডবল আর একবার নিল। এইভাবে চান্স নিতে হয়, এই জন্য জানিস। তারপর আমি মনে হয় ওইদিকে ঘরে গেছিলাম আর একবার তো বলা যায় না, কিভাবে তো ডাবল চান্স নিতে হয়। মানে যে রান্না করে সে তো চট করে তো খায় না, তাই জন্য ক্যামেরাম্যান বা সাইডম্যান যারা থাকে তাদেরকে মানে থাকা উচিত, রান্না ওই জন্য করতে নেই। যে রান্না করে সে খায় না, সে তো মানে সবাইকে বলবে যে কেমন হয়েছে ট্রাই করো,
তো সেরকমই তুই যেমন ছিলিস আমি বাকি সাইডে ছিলাম একদম ট্রাইয়ের জন্য। ঠিক আছে, এবার কাটাকুটিগুলো করি। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। কুচি মানে একদম ঝিরিঝিরি করবে না, এইভাবেই পাতলা পাতলা করে কেটে নেবে। আর ক্যাপসিকামটাও এরকম সেম ভাবেই কাটতে হবে, সেটাও দেখাচ্ছি। আমি পেঁয়াজটা কেটে নিই। তো পেঁয়াজের মতোই ক্যাপসিকামটাকেও সেম ভাবেই কাটবো। আগে এটা ভেতরটা ভালো করে বার করে নিই। হ্যাঁ, মাঝখান থেকে কাটলাম, এবারে এইখান থেকে ওই একই সেম ভাবে পেঁয়াজের মতো করে পাতলা পাতলা করে কাটবো। তো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আগে ফ্রাই করতে হবে। যেই প্যানে চিকেনটা করলাম সেম প্যানে, আমি প্যানটা ধুইনি, ফ্রাইং প্যানটার মধ্যেই আমি ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেব। একটু সামান্য আগে তেল দিয়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। ফ্রাইং প্যানের চারিদিকে তেলটা মাখিয়ে নিলে নিচে পেঁয়াজগুলো লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি ক্যাপসিকামগুলো দিচ্ছি। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা ভালো করে মজে যাবে। পেঁয়াজগুলো এরকম হাতার সাহায্যে আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। এবারে ক্যাপসিকামগুলো দিয়ে, দেখো পেঁয়াজটা ভালোই মজে গেছে। ক্যাপসিকামগুলো দিয়ে একবার এটা ভেজে নেব। তো দেখো ভাজা প্রায় হয়ে এসেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে এখন রেখে দেব। আচ্ছা, এখানে ময়দাটা ঢেলে নিচ্ছি। আর দিচ্ছি নুন। তুমি বেকিং সোডাটা দিয়ে দাও, সামান্য চিনি। ঠিক আছে, আমি সাদা তেল দিয়ে দিলাম। হ্যাঁ, মিশিয়ে নিচ্ছি। এটা যত মাখবো তত ভালো হবে ময়দাটা। উপরে একটু তেল দিয়ে দাও, তাদের জিনিসটা সফট থাকবে। ব্যাস, ঠিক আছে, চলো বাবা এটা 45 মিনিট রাখলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 45 মিনিট রাখলেই হবে। বাটার পেপার থাকলে আরো ভালো হতো, যেহেতু বাটার পেপার বাড়িতে নেই, তাই খাতার কাগজ দিয়ে বাটার পেপার তৈরি করে নেব। এবার আমরা লেচি করে নেবো এটাকে। তেল লাগিয়ে নিলাম যাতে জিনিসটা গায়ে লেগে না যায়। এদিকে গ্যাসটা ধরিয়ে দেবো বাবা। হ্যাঁ, ধরে দিই। চাটুটা গরম হতে থাকুক, ততক্ষণে বেলা হয়ে যাবে। দোকানের মতো। হ্যাঁ, এবার বেলবো। এটা হালকা ভেজে নেবো একবার, পরে আবার ডিম দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার আগে যে চিকেনটা করে রেখেছিলাম ওই চিকেনটা একবার গরম করে নিচ্ছি। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেটাও এই চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো।
পেঁয়াজ শসা দিয়ে সস দিয়ে লেবু দিয়ে নুন দিয়ে মুড়ে দেবো এটাকে, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এর সঙ্গে। আগে এটা দিয়ে নি। দিয়ে নাও। একটু চিলি সস দিয়ে দিলাম, আগে টমেটো সস দিয়ে নিয়েছি, এবার একটু চিলি সস দিয়ে দিলাম হালকা। তার আগে আমি চাট মশলাটা দিয়ে নিলাম। হালকা লেবু দিয়ে নেবো, এটাকে মুড়ে নেবো। তো দোকানের থেকে একটু বেশি বড়ই হয়ে গেছে, ঘরে তো বড়ই হবে। হ্যাঁ। এখানে এটাকে রেখে দিলাম। অল্প করে ব্যাস, পেঁয়াজ দিয়ে দাও, আর একটু পেঁয়াজ লাগবে। চাট মশলা, বিট নুন, হালকা লেবু দিয়ে দিলাম, অল্প একটু, এবার মুড়ে দেবো। এটা সস ছাড়া হলো। হ্যাঁ আমি এটা এগ চিকেন রোল করেছি, তোমরা চাইলে ডিমের জায়গাটা স্কিপ করতেই পারো, শুধু চিকেন দিয়েও করতে পারো। চলো এবার এক এক করে সবাই নিয়ে নিই। ভালো হয়েছে, পুরো দোকানের মতন হয়েছে। কেমন হয়েছে মা? সুন্দর হয়েছে। পুরো মনে হচ্ছে দোকানের মতো হয়েছে। পরোটাটার সাথে চিকেনটা দারুণ লাগছে, আর ভেতরে মশলাগুলো একদম পারফেক্ট, নুন কমও না আবার বেশিও না, সব একদম ঠিকঠাক। ভালো হয়েছে। দোকানের মতো হয়েছে। বললাম না। এইভাবে এগ চিকেন রোল বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।